লাখ 12 লাখ বছরে বছরে যদি এটা করতে যাবে কিসের জন্য? সেই জন্যই তো কোনো গুরুত্ব দেয় না। প্রশাসনে কোনো ব্যবস্থা তো নেন না, প্রতি বছরই তো ভুগি, কিন্তু ওনারা আসে ভটভটি করে আসে ভিডিও থেকে দেখে চলে যায়, আশ্বাস দিয়ে চলে। হ্যাঁ আশ্বাস দিয়েই চলে যায়। এখানে স্কুল মাস্টার জন মজুরি যারা যায় তাদের এখন এই আজকে 7-8 দিন ভেঙে গেছে, তারা কোনো কাজে যেতে পারছে না। বাসের ব্রিজ করে দিয়েছে সেন্ট্রালের পয়সায়, কিন্তু ওখানেও কিন্তু পয়সা তুলছে। নমস্কার, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার স্বরূপনগর ও চারঘাট সংলগ্ন এলাকায়। এখানে যাতায়াতের জন্য মেন ভরসা হচ্ছে এই বাসের সাঁকো। এখনো পর্যন্ত এই সাঁকো যে যাতায়াত করা হচ্ছে, মানুষ যাতায়াত করছে, সেই সাঁকোর কোনো পরিবর্তন ঘটেনি। সেই সিপিএম আমল থেকে এখনো পর্যন্ত মানুষের যাতায়াতের জন্য একমাত্র ভরসাই হচ্ছে এই কাঠের বা বাঁশের সাঁকো। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত যা স্থানীয় মানুষ জানাচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন তারা নিজেদের উদ্যোগে, যৌথ উদ্যোগে আবার নতুন করে সাঁকোটি কাঠ দিয়েই তৈরি করছেন স্থানীয় মানুষদের নিজেদের উদ্যোগে, কারণ তাদের তো একমাত্র ভরসা যাতায়াতের এই সাঁকোটাই। এই সাঁকো থেকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নিত্যদিন মানুষ যাতায়াত করে থাকে। স্কুলের বাচ্চারাও নিজেদের স্কুল যাওয়ার জন্য এই সাঁকোটিকেই ব্যবহার করে থাকেন। তাছাড়া স্থানীয় মানুষ যাতায়াতের জন্য এই সাঁকোটি তাদের ভরসা। 20-25 বছর হয়ে গেছে এই সাঁকো চলছে, কোনো মানে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছুই হয় না। সিপিএম আমল থেকে সিপিএম আমলে তুমি বলছে না খ্যা চলতো, তারপরে ওই সাঁকোর ব্যবস্থা হলো। ভোট আসে ভোট যায়, ভোট আসে ভোট যায়, কিন্তু সরকার প্রত্যেকবার আশ্বাস দেন, কিন্তু সাঁকোর কাজ হয় না। আমরা চাই এখানে পাকা ব্রিজ হোক। প্রত্যেক বছর বন্যা হয়, ভাঙচুর হয়, ব্রিজ আমাদের পারাপারের সমস্যা হয়, কিংবা এইটা পুরো বাইপাস রাস্তা, মানে হাকিমপুর বিতারি থেকে মসলান্দপুর ট্রেন ধরার জন্য সবাই এই রাস্তায় চলাফেরা করে। প্রতি বছর আমরা এই সমস্যায় পড়ি, আমরা মানে আমাদের সাংসারিক সমস্যাও পড়ে যায় সবাই। তারপরে তো বাচ্চারাও স্কুল যাওয়ার জন্য এখানে সমস্যা হয়, বাচ্চাদের স্কুল পড়াশোনার সমস্যা হয়, সবকিছু দিক দিয়েই আমরা সমস্যায় পড়ি। যার জন্য আমরা বলতে চাই এটা কোনো একটা সুরাহ ব্যবস্থা হোক, একটা মানে স্থায়ী সাথে, হ্যাঁ স্থায়ীভাবে একটা সেতু তৈরি হোক, যাতে এই সমস্যা দীর্ঘদিন না হয়। আলটিমেটলি এই মানে সাঁকোটা যাতে স্থায়ীভাবে তৈরি হয়, এটাই হচ্ছে স্থানীয় মানুষদের দাবি। পাকা ব্রিজ যাতে হয় সেই চিন্তা করেন। বলুন কিছু, আরো কিছু বলুন। হ্যাঁ, নৌকায় করে আসলাম, আসা যাতা খুব ঝুঁকিপূর্ণ, সেটাও তো ঝুঁকিপূর্ণ, নৌকাটা তো অবস্থা খারাপ। হ্যাঁ, এই তো ডুবে গেছে কিছুদিন আগে একটা, এই পড়ে নৌকা থেকে পড়ে। এই যে এটা যে বানাচ্ছেন আপনারা নিজেদের উদ্যোগে, এটা তাও কতদিন লাগতে পারে? 15 দিন লাগবে কমসে কম। তাহলে তো এখান দিয়ে যেহেতু সব যাতায়াত করে, তাহলে 15 দিন ধরে সব বন্ধ। যাতায়াত বন্ধ বলে ওই দিক ঘুরে যাচ্ছে, কাদা টাদা মানে 10 মাইল দূর দিয়ে ঘুরে যাচ্ছে। আমাদের পাকা ব্রিজ হওয়ার দরকার। আমরা প্রত্যেক বছর এখানে ভুগি, এই ভোগটা যেন আমাদের ভোগদি না হয়। এখানে স্কুল মাস্টার জন মজুরি যারা যায় তাদের এখন এই আজকে 7-8 দিন ভেঙে গেছে, তারা কোনো কাজে যেতে পারছে না। বাচ্চারা স্কুল যেতে পারছে না, কেন সাঁকো তারা লই কই পার হতে পারে না। এটা স্রোতের গাঁ, এটা আমরা পাকা ব্রিজ চাই, কারণ এখান দিয়ে ওই পাড়ে যাওয়ার জন্য তো এটাই মেন রাস্তা। ওই বিডিও অফিস, থানা, সব স্বরূপনগর থানায় বিডিও অফিস, হসপিটাল, তারপরে থানা সবই ওই পারে। আর প্রশাসনে কোনো ব্যবস্থা তো নেন না, প্রতি বছরই তো ভুগি, কিন্তু ওনারা আসে ভটভটি করে আসে ভিডিও থেকে দেখে চলে যায়, আশ্বাস দিয়ে চলে। হ্যাঁ আশ্বাস দিয়েই চলে যায়। প্রশাসন এসেছিল, এসে দেখে গেছে, 1 সপ্তাহ টাইম দিয়েছে ভিডিও থেকে যে এই সাঁকোটা বাঁশের বানানোর জন্য। মাস পরে বললে হবে, এটা ওইটা হয়ে যাচ্ছে, এটা হওয়ার কোনো সিন নেই। ডাক হয়, হ্যাঁ সেতু ডাক হয় 10 লাখ 12 লাখ করে ডাক অফিস থেকে। এটা সেতুটা হয় না, টাকা হয়। হ্যাঁ, বছরে 8 লাখ টাকা অকশন ডেকেছে যে মালিক এই ব্রিজ বানাচ্ছে। 20 বছরে 2 বছরের অকশন 8 লাখ টাকা দিয়ে অকশন ডেকেছে। এখন এই মুহূর্তে যে অবস্থা, 8 লাখ কেন 10 লাখ খরচা হয়ে যাবে, পয়সা তুলতে পারবে না। প্রতি বছর যদি হচ্ছে জলে বুড়ে ভাঙচুর হয়, কেউ নিয়ে লাভবান হতে পারে? সবারই তো সমস্যা হয়ে যায়।
এই যে সেতুটি মানে সাঁকোটি সেটা কিন্তু স্থায়ীভাবে তৈরি করছেন না সরকার। সরকার প্রত্যেকবার আসছে যাচ্ছে, সরকার আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাস দিচ্ছেই সার, কিন্তু কোনো কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এখান দিয়ে তো নিত্যদিন মানুষ যাতায়াত করে, হ্যাঁ বিশাল অসুবিধা হচ্ছে মানুষের, এখন খুব অসুবিধা। দেখতেই পাচ্ছেন পুরোই হয়ে গেছে। এপারে ওপারে লোক, কিন্তু এখন থানা, বিড অফিস, রেস্ট অফিস সব আমাদের ওপারে, হাসপাতাল। সব হাসপাতাল সব আমাদের ওপারে, এপারে ওপর থেকে এপারে যাতায়াত করা খুব অসুবিধা হচ্ছে, মুশকিল, খুব মানে মুশকিল সরকার পড়েছে। তো কোনো না পদক্ষেপই না নিচ্ছে না না। না কিচ্ছু করছে না। আজকে প্রায় হয়ে গেল 1 সপ্তাহ এইভাবে চলছে, মানুষ সব মানে খুব অসুবিধে পড়ে গেছে মানুষ। প্রশাসন প্রত্যেকবারই আশ্বাস দিচ্ছে। ওই আসছে, এসে দেখে চলে যাচ্ছে, এসে যা আসছে আশপাশের লোক যায়, এসে ওই বিড অফিসের লোক টোক যা আসে এসে দেখে শুনে চলে যাচ্ছে, কিছু করতে পারছে না। মানুষ সব খুব দুর্ভোগ, মানুষের খুব। পড়াশোনা যারা, তারাও তো স্কুল যায়। হ্যাঁ স্কুলে যাওয়া আসছে, তাদের অসুবিধা আছে, তারা পড়াশোনা যেতে পারছে না। অনেকে টিউশন করতে যায়, সকালে চলে আসে, ওপার থেকে ওপারে যায়, এপার থেকে এপারে ওপারে যায়, যার যেখানে সে সেখানে যায়, তো সে হচ্ছে না। এখন তো কিছুই হচ্ছে না, পুরোই তো ভেঙে গেছে, নতুন করে চালু হচ্ছে। নতুন করে এই ব্রিজটা ভালো হলে এটাই, আর যদি এর পরবর্তীকালে যদি শুনি যে পাকা ব্রিজ হবে, এটা শুনেছি, তো সে কবে হবে তো জানি না। অনেকবার মাপ যোগ করে গেছে, কিছুতেই হলো না। তবুও কেন প্রশাসনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেটাই দেখার, সেটাই বোঝার যে কেন হচ্ছে না, প্রশাসনের পক্ষ থেকে কেন কোনো কিছু করা হচ্ছে না, কেন একটা স্থায়ী সাঁকো বা সেতু তৈরি করা হচ্ছে না সাধারণ মানুষদের জন্য।